এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, নেটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দিবেন না ট্রাম্প। গাজা ও লেবানন থেকে সম্পদ লুটে বিক্রি করেছেন ইসরায়েলি সেনারা। ট্রাম্পের হুমকির পর যা বলল হামাস। এবার গাজা ইস্যুতে আরবদের পাশে দাঁড়ালো চীন। দক্ষিণ সুদানে জাতিসংঘের হেলিকপ্টারে হামলা, নিহত 1। ইরানের নেতাকে ট্রাম্পের চিঠি। নেটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দিবেন না ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের মিত্রদের সুরক্ষায় তার ইচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, নিজের প্রতিরক্ষায় নেটো সদস্যরা যদি যথেষ্ট অর্থ ব্যয় না করে তবে তিনি তাদের সুরক্ষা দিবেন না। ওয়াশিংটনে ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা সাধারণ বোধের বিষয়, তাই না। ট্রাম্প আরও বলেন, তারা যদি অর্থ না দেয় আমি তাদের সুরক্ষা দিতে যাব না, না আমি তাদের সুরক্ষা দিতে যাব না। ট্রাম্প বলেন, তিনি বছরের পর বছর এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন এবং আগের মেয়াদে 2017-21 প্রেসিডেন্ট থাকাকালে নেটো মিত্রদের তিনি এটা জানিয়েছিলেন। ওই প্রচেষ্টার কারণে 75 বছরের পুরনো ট্রান্স আটলান্টিক জোটের অন্য সদস্যরা আরও বেশি ব্যয় করতে উৎসাহিত হয়েছেন, তবে এখনও তা যথেষ্ট নয়। তাদের আরও অর্থ ব্যয় করতে হবে। নেটো জোটের কেন্দ্রবিন্দুতে একটি পারস্পরিক সহায়তার ধারা রয়েছে। মিত্র ভূখণ্ডে সোভিয়েত আক্রমণের ঝুঁকি মোকাবেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে 1949 সালে গঠিত হয়েছিল এ জোট। ট্রাম্পের মন্তব্য, ইউরোপ থেকে এশিয়ার রাজধানীগুলিতে সতর্ক ঘণ্টা বাজতে পারে। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাকবিতণ্ডার পর কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বাতিল করেছেন ট্রাম্প। গাজা, লেবানন থেকে সম্পদ লুটে বিক্রি করেছেন ইসরায়েল সেনারা। ফিলিস্তিনের গাজা ও লেবানন থেকে লুটপাট করে নিয়ে মালামাল বিক্রি করেছেন ইসরায়েলি সেনারা। নতুন এক অনুসন্ধানে ইসরায়েলি সেনাদের বেআইনি এই কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। হামাকম কাচি হাম বাগে হেনম দে স্টেট প্লেস ইন হেম। ইসরায়েলি সেনাদের লুটপাট ও চুরির অসংখ্য ঘটনা একসঙ্গে জড়ো করেছে। ইসরায়েলি সেনাদের এই দুই অঞ্চল থেকে লুটপাট ও চুরি করা মালামালের মধ্যে রয়েছে নগদ অর্থ, স্বর্ণ অলংকার, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও গাড়ি। ইসরায়েলি সেনারা এসব সম্পদ লুটপাট করার পর টেলিগ্রাম চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মার্কেট প্লেস অথবা বাজারে নিয়ে বিক্রি করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি শাখা নাহাল ব্রিগেড, এই ব্রিগেডের এই তান ছন্দনা নামের এক কমান্ডার ব্যাখ্যা করে বলেন, প্রথম দিকে ইসরায়েলি সেনারা গাজা ও লেবাননে বিভিন্ন গাড়ি থেকে স্মারক হিসেবে কিছু জিনিসপত্র নেন। এরপরই তাদের মধ্যে লুটপাট ও চুরির প্রবণতা বেড়ে যায়। সৈন্যদের ব্যাগ তল্লাশির সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ তাদের পুরো ব্যাটালিয়ন একসঙ্গে থাকে, ফলে তারা ছিলেন নির্ভয়। এই সুযোগে ইসরায়েলি সেনারা সর্বত্র লুটপাটের কাজ করেছিলেন এবং সব জায়গায় তারা নানাভাবে জিনিসপত্র লুকিয়েছিলেন। ট্রাম্পের হুমকির পর যা বলল হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে তারা সতর্ক অবস্থানে আছে। হামাস বলেছে, অবরুদ্ধ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার ইসরায়েলি হুমকি ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করবে না। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বক্তৃতায় বলেছেন, দখলদার সত্তা, অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা কখনোই হুমকি ও প্রতারণার মাধ্যমে অর্জন করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি দেওয়ার ঠিক একদিন পরে উবাইদার এই মন্তব্য এসেছে। গাজা উপত্যকায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আবু উবাইদা বলেন, শত্রুদের লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা সত্ত্বেও আমরা বিশ্বাস এবং মধ্যস্থতাকারীদের সামনে বন্দি বিনিময় চুক্তির সমস্ত বিবরণ
প্রকাশ্যে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জনগণের রক্তপাত বোধ করতে, যে কোনো অজুহাত দূর করতে এবং মধ্যস্থতাকারীদের প্রতি কড়া প্রতিশ্রুতি মেনে চলতে এই চুক্তিটি বজায় রাখতে 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 ধাপের গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়। গত শনিবার শেষ হয় প্রথম ধাপে 8টি মৃতদেহ সহ মোট 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়, যার বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এবার গাজা ইস্যুতে আরবদের পাশে দাঁড়ালো চীন। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মিশর এবং অন্যান্য আরব দেশের গ্রহণ করা গাজা পরিকল্পনাকে চীন সমর্থন করে। তিনি বলেছেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাতীয় আইন সভায় চলমান বার্ষিক অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং এসব বলেন। তিনি বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে গাজার মর্যাদা পরিবর্তন কোনো শান্তি আনবে না, বরং কেবল নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরপর চীনা মন্ত্রী একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি, ফিলিস্তিন শাসননীতি পালন এবং গাজার পুনর্গঠনে অবদান রাখার প্রচেষ্টার আহ্বান জানান। এর আগে ফিলিস্তিনদের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এ কথা জানিয়েছেন। দক্ষিণ সুদানে উদ্ধার কাজে নিয়োজিত জাতিসংঘের একটি হেলিকপ্টারে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারের এক ক্রু সদস্য নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। শুক্রবার দক্ষিণ সুদানের উত্তর পূর্ব অঞ্চলীয় আপার লাইল রাজ্যে সংঘর্ষের কবলে পড়া সেনাদের উদ্ধার করতে গিয়েছিল জাতিসংঘের মিশর। সে সময় হেলিকপ্টারটি হামলার শিকার হয়। জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার সময় দক্ষিণ সুদানের এক জেনারেল সহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। প্রধান নিকোলাস হেসম বলেন, জাতিসংঘ কর্মীদের উপর এই হামলা ভয়াবহ ও ঘৃণ্য। আন্তর্জাতিক আইনে এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ সুদানে 2018 সালে দীর্ঘ 5 বছরের গৃহযুদ্ধের শেষে প্রেসিডেন্ট সালভা কির ও প্রথম ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের মধ্যে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সমর্থিত বাহিনীগুলোর মধ্যে সংঘর্ষে ওই চুক্তি হুমকির মুখে পড়েছে। সরকারের অভিযোগ, ভাইস প্রেসিডেন্ট মাচারের বাহিনী আপার লাইল রাজ্যের নাসির কাউন্টিতে অস্থিরতা ছড়াচ্ছে এবং নুয়ের সম্প্রদায়ের হোয়াইট আর্মি নামক সশস্ত্র যুবগোষ্ঠীর সঙ্গে মিলে সংঘাতকে উস্কে দিচ্ছে।